আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শীত তো যায় যায় করতেছে, আর আর কিছুদিন পরে পুরো গরম পড়ে যাবে, সঙ্গে রমজান। তো শীতের শেষ পিঠা আজকে মা বানাবে, দুধকুলি পিঠা বানাবে। তো সব উপকরণ নিয়ে তো চলে আসছি সন্ধ্যার সময়। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি, আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন, এই বড়ান চালের গুঁড়া আর গুড়, খেজুরের গুড়, আর এই যে নারকেল, দুটো নারকেল কিনে আনা। তো এগুলো দিয়ে পিঠে বানানো হবে। যে আরিয়া বসে আছে পিঠা খাওয়ার জন্য, আর মা বানানোর জন্য রেডি। চলুন আমরা রস না নারকেলের পানি, নারকেলের পানি খাওয়ার জন্য রেডি। তো এখন নারকেল ভাঙবো, আর মা এদিক দিয়ে চুলা ধরাই দিচ্ছে, আর আমি এদিক দিয়ে চালের আটা সেদ্ধ করে নেবে। এবার যে নারকেল ভেঙে নেওয়া হচ্ছে। ভাবি নারকেল ভাঙতেছে, মানে পিঠার ভিতরে পুর বানানোর জন্য নারকেল লাগবে। আর একজনে যে গিলাস নিয়ে রেডি পানি খাওয়ার জন্য। আর ধুনো হয়ে গেলে পানি খাওয়া যায় নাকি? ভালো মজা আছে। অবশ্যই হয়েছে, তুমি গ্লাসটা উঠে নাও, এটা নাও, পানি খেয়ে দেখো। মিষ্টি আছে একটু পঞ্চায়েত সব না পা ফেলে দিন। মাশাআল্লাহ, নারকেল ভালো পুড়েছে। টক টক ফল পুরা নারকেল, কি টক একটু টক দেখ। নারকেল বেশি মিষ্টি না। আমি তো নারকেল খাই। ভালো জানছো না? নারকেলের পানি নিয়ে সারতেছে আরিয়া। মিষ্টি না মা? খাও। এটাও দেখো তো নাকি একটাই? এটা ফেলে দিই, ওইটা খাই দেখি। ওটা ফেলে গাছের গোড়ায় দিয়ে দিলাম নারকেল এখানে। আর তো নারকেল ভাঙতেছে। খাবি আসতে, না হয়েছে ছোট তো আরাম পাওয়া যাচ্ছে না। দেখি এবার আমি টেস্ট করে দেখি। এইবারে নারকেল দেই। একই পুরো আছে এটা। এটাও পুরো আছে। এটা মিষ্টি আছে, এটা মিষ্টি আছে। মিষ্টি আছে? মিষ্টি আছে নাকি অল্প খেও, বড় বড় শেষ হয়ে যাবে তাই। খেও না, আর খেও না, আর খেও না নারকেলের পানি। আনিশা এদিকে আসো, বন্ধুদের একটু হাই বলো। হ্যালো বন্ধুরা বলে দাও। বন্ধুরা বলো। তোরারি ওদিকে সরো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি অসুস্থ ছিলাম, আমি আশ্চর্য ছিলাম। তোমরা দোয়া করো। বলো হাসপাতালে ছিলাম, হাসপাতালে বলো আমার হাতে স্যালাইন দিছিল। আর দেখো এই যে হাতে ছাড়াই নিচ্ছিল, ছাড়াই সুস্থ হয়ে গেছি। তোমরা আমাদের ভিডিও দিতে দিন তো লাইক তোলো, লাইক দেবে। এই যে নারকেল পুরানো হচ্ছে, নারকেল পুরান একটা প্রায় পুরানো হয়ে গেছে। এই যে পানিতে বলক চলে আসছে। চালের গুঁড়ি সেদ্ধ করে আটা, মানে আর কি আটা মাখাই নেবে। দিয়ে দিচ্ছি লবণ। শীত কমে গেছে, কিন্তু বাইরে বেশ ঠান্ডা না? বাইরে বেশ ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে শীত আসার আগ মুহূর্ত ঠিক যেমন থাকে না, শীত না গরম, ঠিক সেরকম। এইসব ওয়েদারে আসলে পিঠা খাওয়ার উপযুক্ত ওয়েদার। মা এবার চালের গুঁড়াগুলো দিয়ে দেবে। বিসমিল্লাহ।
মা এবার চালের আটার ডলাটা ভালো করে মথে নিচ্ছে। হালকা একটু গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে ভালো করে নরম করে মাখায় নিচ্ছে। মা এখন পিঠার পুরটা বানাই নেবে, এর জন্য দিয়ে দিচ্ছে প্রথমে নারকেল কুড়া। এখানে 2টো নারকেল কুড়া পুরোটাই দিয়ে দিল মা। এবার দিয়ে দিচ্ছে গুড়, খেজুরের গুড়। এটা পাটালি গুড়, টুকরো টুকরো করে কেটে নেওয়া। লাগবে না এবার দিয়ে দিচ্ছে তেজপাতা আর 4-5টা মুখ ফাটানো এলাচ। ঘিরানটা বেরোচ্ছে, মাশাআল্লাহ সুন্দর ঘিরান বেরোচ্ছে। মনে হচ্ছে গুড় গলে গেছে পুরো। এবার এর ভিতর দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে 1 কাপের মতন গুঁড়ো দুধ। হ্যাঁ, যত দেবেন টেস্ট করতে হবে। এই যে পিঠের পুর বানানো হয়ে গেছে, দেখুন এর ঘ্রাণ যা বেরোইছে, আর পুরের অনেক টেস্ট হয়েছে, গুঁড়ো দুধ দেওয়া তো। এখন এটা নামায় ফেলবো, পিঠা বানানো শুরু করতে। এই যে আটা ভালো করে মথে নেওয়া হয়ে গেছে, এরকম গোল গোল লেচি কেটে নিয়েছি। এবার এটা দিয়ে একটু মোটা মোটা ধরনের রুটি বানাবো। এই পিঠা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে কাটা যায়। এরকম মোটা করে রুটি বানানোর পরে গোল গোল এই যে কোনো একটা সাজ বা গ্লাস দিয়ে একটু মোটা মোটা করে গোল গোল এরকম লেচি কেটে নিয়ে এরপর বানানো যায়। আবার বিভিন্ন সাসের ভিতর দিয়েও বানানো যায়। আবার এমনি হাতে রুটি না বেলে হাতেই বানানো যায়। যে পদ্ধতি যার কাছে সহজ আর কি মনে হয় সেইভাবে বানাই। এই যে একটু মোটা করে রুটি বেলে দিছি, এই যে দেখুন কতটা মোটা। এবার এই যে একটা স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে এই যে এইভাবে কেটে নিলে হয় কি পিঠার সবগুলোর একদম মাপ একই রকম হয়। আমি আর ভাবি লেচি কেটে নিচ্ছি, আর মা হচ্ছে গিয়ে পিঠা বানাচ্ছে। লেচিতে এখন নারকেলের পুর দিয়ে এখন পিঠাটা বানিয়ে নেব। মা দেখুন কি সুন্দর করে পিঠা বানাচ্ছে, লেচি ভিতরে পুর দিছে। এবার সুন্দর পিঠার মুখটা আটকায় দিল। এবার সুন্দর করে
মানে একটু মোড় দিয়ে দিয়ে ডিজাইনটা তুলে নিচ্ছে। একদম সোজা পিঠাটা কিন্তু বানানো, বিভিন্ন ডিজাইনে বিভিন্ন শেপে আপনারা পিঠা বানাইতে পারেন। এই যে একটু চাপ দিল, আপনাদের মনের উক্তি দিয়ে আপনারা তৈরি করতে এবার পারবেন। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। এইভাবে মা সব পিঠাগুলো বানায় নেবে। এই যে দেখুন আমাদের পিঠা বানানো শেষ। তো আমাদের পিঠা কিন্তু অনেকগুলো হয়েছে। তা যতটুকু দুধ নেওয়া হয়েছে তাতে এত পিঠা দুধগুলি রান্না করা যাবে না। দেন আমার পুতনি আরিয়া পিঠার ডিজাইন বানাইছে, খুব সুন্দর হয়েছে। এই যে সব এগুলি এগুলি আমি এখন সিদ্ধ করে নেব। তো এই 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 কয়টা হচ্ছে কি মা দুধগুলি রান্না করবে, আর এইগুলো হচ্ছে সিদ্ধ করবে। তাহলে আমাদের একটার ভিতর দুই ধরনের পিঠা খাওয়া গেল, সেদ্ধগুলিও খাওয়া গেল, দুধগুলিও খাওয়া গেল। এইগুলো আমি ঘরে রাইস কুকারে সেদ্ধ দেবো। দেখুন তো রাইস কুকারে ঝাঁঝরি নিয়ে আসছি, এইটাতে একটা পরে একটা বসাই দেন না। এটা আমি ঘরে সেদ্ধ করতে দিয়ে আসবো, আর মা এখানে বসে দুধগুলি রান্না করবে। দুধগুলি রান্না করার জন্য মা চুলা ধরাই দিছে, হাঁড়িও পাতাই দিছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ আগে থেকে জাল করে রাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাত কেজি দুধ জাল করে প্রায় 3.5 কেজি মতন। 3.5 কেজি না মা, 3.5 কেজিতে 4 কেজি মতন। 4 কেজির মতো আছে। এই যে দেখুন পিঠা যেগুলো সিদ্ধ দিছিলাম সেদ্ধ হয়ে গেছে, দুটো খেসিতে হয়ে গেছে। যে এখনই এইগুলো খাবে সবাই। মানে গরম গরম সেদ্ধ করলে আসলে খেতে অনেক মজা লাগে। দুধের ভিতর বলক চলে আসছে, এবার দিয়ে দেবো চিনি। ঠিক করে দেবো, ঠিক আছে আবার আমার কেন আলাই জ্বালাই যাচ্ছে? সেদ্ধ কুলি তো হয়ে গেছে, দুধ কুলি এখনো হয়নি। এখন আমরা এই সেদ্ধ কুলি খাবো সবাই মিলে। আমার বানানোটা দাও তো, এটা আমি বানানো। আরিয়া খাবে, আরিয়ার বানানো পিঠা। এটা না, এটা না, কোনটা তোমার এই যে এটা এইটা তোমার বানানো? হ্যাঁ, এটা আমি কিনতে পারছি। এই যে দেখুন, এটা কিন্তু আরিয়ার বানানো পিঠা, কত সুন্দর হয়েছে। এই যে একটা এটা একটা। এই যে। কয়টা খাবে তুমি? তিনটা। তিনটা কি হবে? এই যে আরিয়ারে দিছি, হাত দিয়ে ধরে আর দেখো। দিয়ে ধরে গরম খাও। গরম। আমি হাত দিয়ে উঠালাম। হ্যাঁ, তুমি তো গরম সহ্য খেতে হবে? আরো খাও, খেতে পারলে খাও। যত পারবে খাও। বায়া। মজা আছে। নেন তোমার খান একটা গরম গরম। সাজিদ, সাজিদ, আমিও খাই। বিসমিল্লাহ। মজা হয়েছে অনেক। ওই সিনাই রাখমানি রাখেন। আরিয়া বানাইছে তো এই জন্য বেশি মজা হয়েছে। মা একটা খান, একটা খান, বেশি ভালো লাগবে না। তোমরা খাইতে লাগাই খাবার পরে। খাওয়া একটা সেই মজা হয়েছে। ছোট খাবে না? বানাইতে বানাইতে তো খাওয়া হয়ে যাচ্ছে। এক ধরনের খাচ্ছি আর এক ধরনের রান্না চলতেছে। দেখেন 2 কেজিতে দিছিলাম প্রায় শেষ। এত মজা হয়েছে, এত মজা।
তো এ না খেলে আপনারা বুঝবেন না যে আসলে মানে স্বাদটা কি মজা। তা শীত যাচ্ছে, মিষ্টি খাইতে খাইতে যাচ্ছে শীত। অনুরোধ থাকবে বাসায় একবার বানাই খাবেন। যা একটু দুধ তুলে রাখছিলাম আগে থেকে, এবার এর ভিতরে গুঁড়ো দুধ গুলাই নেব। আসলে দুধ জাতীয় খাবারে একটু গুঁড়ো দুধ না দিলে পরিপূর্ণ টেস্ট আসে না। একটু গুঁড়ো দুধ দেবেন, মজা লাগবে খেতে খুব। এই যে গুলানো হয়ে গেছে, এবার এটা হাঁড়ির ভিতর মিশাই দেবো। এভাবে মিশাই দিলে হয় কি, গুঁড়া দুধ ডাইরেক্ট দিয়ে দিলে অনেক সময় দলা পেকে যায়। এভাবে দিলে দলা পাকে না, মিশে যায়। সেদ্ধ কুলি খাওয়ার পরে এই কুলির মজা লাগবে। সেদ্ধ কুলি এত মজা লাগিছে, আসলে অনেক মজা হয়েছে। এখন দিয়ে দেব 4-5টা এলাচ আর তেজপাতা। এখন দিয়ে দেবো পিঠাগুলি দুধের ভিতরে। বিসমিল্লাহ। দুধের ভিতরে পিঠাগুলি দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিছি। জাল দেওয়ার পরে আস্তে আস্তে সব পিঠাগুলি দেখেন ভাইসে উঠছে। কারণ দেওয়ার সাথে সাথে নাড়া দেবেন না, নাড়া দিলে তাহলে পিঠা ভেঙে যাবে। এই ভাইসে উঠছে কারণ বোঝা যাচ্ছে যে পিঠা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর যদি পিঠা দেওয়ার সাথে সাথে যদি নাড়া দেন তাহলে এই পিঠাগুলি ভেঙে যাবে, দুধের সাথে মিশে যাবে। হ্যাঁ, এই জন্য কিছুক্ষণ জাল দেওয়ার পরে নাড়া দেবেন, দেখবেন পিঠা আর ভাঙবে না। দেখেন কি সুন্দর এখন ভেসে উঠছে সব পিঠা। আমাদের দেখুন দুধ পুলি পিঠা রান্না করা হয়ে গেছে। এক একটা পিঠা ফুলে কত বড় বড় হয়েছে। ছোট ছোট পিঠা বানাইছিলাম। এখন এটা নামাই ফেলবো। এই যে কালারটা যে সুন্দর আসছে। আমাদের পিঠা বানানো শেষ হয়ে গেছে। এই যে দুধকুলি পিঠা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও অনেক মজা হয়েছে। তবে সেদ্ধ কুলি খাওয়ার মানে খেয়ে এত মজা পাইছি যে এইটার মজা এখন আর খেয়ে বুঝতেছি না। তো সকালবেলায় বোঝা যাবে এইটা কত মজা হয়েছে। আর রাত অনেক হয়ে গেছে, আরিয়াও ঘুমায় পড়ছে। ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে, না এই কথা বলার আগে আরেকটা কথা বলি, এইভাবে অবশ্যই সেদ্ধ কুলি এবং দুধ কুলি পিঠা বানায় খেয়ে দেখবেন, আসলেই মজা লাগে। এত স্বাদ, মানে মুখে লেগে থাকার মতন স্বাদ। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এভাবে পিঠা যদি বানায় খান তাহলে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।